রাত্রি 10টা। জ্যোৎস্নার আলোতে ঝিলমিল করছে পুরো জঙ্গল, পাতা কাঁপছে হালকা হাওয়ায়। হঠাৎ দেখা যায় একজন কিশোর রেহান ছোট্ট টর্চ লাইট হাতে গভীর জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে। আব্বা বলেছে এই রাস্তা দিয়ে শর্টকাটে বাজারে যাওয়া যায়, কিন্তু এটা তো খুব ভয়ানক। এত রাতে কেউ থাকে না এখানে। আমার ভয় ভয় করছে, জানি না কেন। হঠাৎ একটা নরম সুর বাজে, যেন কেউ বাঁশি বাজাচ্ছে। এইটা কি বাঁশির মতো সুর? আর এইটা কি জলে উঠল? এটা কি জোনাকি না আলো? এত সুন্দর লাগছে, কি হতে পারে? দেখি তো একটু সামনে এগিয়ে। রেহান ধীরে ধীরে সামনে এগিয়ে যায়। জঙ্গলে একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়ায়। সে দেখে দুইটি অপরূপ রমণী, তারা উড়ে উড়ে নাচ করছে। রেহানের চোখ আটকে যায়। দুইটি পরী ঝিলমিল পাখার মতো উঠছে। একটির নাম লুনা, আর একটির নাম ফেরা। তারা দুজনেই অনেক সুন্দর, চোখ যেন ফেরানো যায় না। আহা, এই জঙ্গলে নাচতে যে কত শান্তি! এই ফুলের গন্ধ, এই রাতের বাতাস আমাকে মুগ্ধ করে তুলেছে। আমার মন এত ভালো লাগছে। আর এই জোছনা, আমাদের ডানা যেন আরো চকচকে হয়। চল লুনা, আজকের নাচটা একটু বেশি করব। আমারও এত ভালো লাগছে। এই রাতটা যদি শেষ না হতো। চারিদিকে কি অপরূপ দৃশ্য! ঠিক বলেছ, আজ পূর্ণিমা, আমাদের শক্তি দ্বিগুণ। আমরা আরো শক্তিশালী হব। আজ আমরা অনেক খুশি। তারা আবার নাচ শুরু করলো। বাতাসে ভেসে বেড়ায় রূপালির ঝিকিমিকি, ফুলেরা মাথা নত করে, পাখিরা গান গায়। আমি কি স্বপ্ন দেখছি? না, না, এটা তো আসল। এরা কি আসলেই পরী? আমার তো বিশ্বাস হচ্ছে না, কত সুন্দর দেখতে লাগছে। হঠাৎ ফেরার চোখ পড়ে রেহানের দিকে। লুনা, দেখো, কেউ আমাদের দেখছে। লুনা রেহানের দিকে উড়ে আসে। তুমি কে? তুমি আমাদের দেখছো কিভাবে? আমরা তো মানুষদের চোখে পড়ি না। তুমি কোথা থেকে এসেছো ভাই? আমি রিহান। আমি শুধু শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ তোমাদের নাচ দেখলাম। সত্যি কথা বলছি, আমি কিছু খারাপ করিনি, এবং আমার খারাপ কোন উদ্দেশ্যও নেই। আমাকে তোমরা ক্ষমা করো। ফেরা মৃদু হেসে বলল, তুমি ভয় পেয়েছো? ভয় পেও না। তুমি যদি আমাদের দেখো, তার মানে তোমার হৃদয় এখনো নির্মল। তুমি একজন ভালো মনের মানুষ। তোমার হৃদয় শিশুদের মতো পবিত্র। এমনটা যদি না হতো তাহলে তুমি আমাদের দেখতেই পেতে না। তুমি জানো, প্রতি 100 বছর পর পূর্ণিমায় এমন একজন মানুষ আমাদের দেখতে পায়, যার মন এখনো শিশুর মতো, এবং সে ভালো মনের মানুষ। তোমরা সত্যিই পড়ি? তোমরা কোথা থেকে এসেছো? আমরা স্বপ্নলোকের বাসিন্দা। রাত হলে আমরা নেমে আসি পৃথিবীতে। জঙ্গলের ফুল আর জোনাকিরা এবং পাখি আমাদের বন্ধুর মতো, এবং শিশুদেরও আমরা বন্ধুর মতো মনে করি। আর আমরা নাচি, কারণ এই নাচেই জঙ্গল বাঁচে, গাছেরা হাসে, আর শিশুরা ভালো স্বপ্ন দেখে, এবং পরিবেশ আরো সুন্দর হয়। তাই আমরা জঙ্গলে নাচি। রেহান পরিদের সঙ্গে ধীরে ধীরে নাচতে শুরু করলো। প্রথমে একটু অস্বস্তি বোধ করলো, তারপর আনন্দের সাথে নাচতে শুরু করলো। গাছেরা পাতা দুলছে, ফুলেরা গন্ধ ছড়াচ্ছে, আকাশে তারা ঝিলমিল করছে। তোমাদের এই নাচ কি সত্যিই কাজ করে? হ্যাঁ, যখন আমরা নাচি, তখন প্রকৃতির ভারসাম্য ঠিক থাকে। গাছেরা বেশি ফল দেয়, নদী ঠান্ডা থাকে, আকাশে মেঘেরা খেলা করে। ঘড়িতে 12টা বাজতে শুরু করলো। ধীরে ধীরে জ্যোৎস্না শেষ হতে চলছে। ফেরার ডানা চকচকে করছে। এটাই প্রকৃতির সুর। তুমি এখন আমাদের একজন বন্ধু। এখন থেকে তুমি আমাদের হৃদয়ের মধ্যে থাকবে, কিন্তু মনে রেখো, কাউকে আমাদের কথা বলা যাবে না। আরেকটা কথা, যেদিন মন বিষণ্ণ হবে, জঙ্গলে এসো। আমরা তোমার মন আবার রাঙিয়ে দেব, কিন্তু তুমি কাউকে বলতে পারবে না। চলো লুনা, সময় হয়ে গেছে, এবার আমাদের যেতে হবে। আমি তোমাদের কথা কাউকে বলবো না, কিন্তু আমি এই জঙ্গলে আবার আসব। কথা দিচ্ছি, তোমাদের কথা আমার সব সময় মনে থাকবে। দুই পরি হাওয়ার সঙ্গে ভেসে যায় আকাশের দিকে। ধীরে ধীরে মিলিয়ে যায় তারা। রেহান দাঁড়িয়ে থাকে, চোখে বিস্ময়, মনে একটা প্রশান্ত শান্তি।